চেষ্টার পরেও যদি জীবনে সমস্যা শেষ না হয় তাহলে রাম নাম জপ করুন। রাম নাম জপ করার নিয়ম, চাণক্যের নীতি। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রামের চেয়ে রাম নাম বড়। যেখানে ভগবান রামের সেবা ও আরাধনা করলে শুধুমাত্র ভগবান রাম প্রসন্ন হন, সেখানে শুধু রামের নাম নিলেই ভগবান রাম, হনুমানজি সহ ভগবান মহাদেব নিজেও খুশি হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। তাই বিশেষ নিয়ম মেনে রাম নাম জপ করলে তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, আপনিও যদি চারদিক থেকে সমস্যায় ঘিরে আছেন এবং জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, পরিত্রাণের রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে সমাজে মান সম্মান নষ্ট হয়ে গিয়েছে, তাহলে এই নিয়মে রাম নাম জপ করে দেখুন। ভগবান রামের আশীর্বাদ আপনার সব ইচ্ছা পূরণ হবে। তাই এই তথ্যটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, যাতে ভগবান রামের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে। 1 নম্বর হচ্ছে, যখন কোনো বড় সমস্যা দেখা দেয় এবং কোনো সমাধানের রাস্তা পাওয়া যায় না, তখন ভগবান হনুমানের উপাসনা করুন এবং সেখানে আসনে বসে রামের নাম জপ করতে থাকুন। আর যদি প্রতি মঙ্গল এবং শনিবার এই প্রতিকার করেন, তবে জীবনে কোনো সমস্যাই আপনাকে কষ্ট দেবে না। 2 নম্বর হচ্ছে, আপনি যদি মনে করেন যে বাড়িতে কোনো ভূতুড়ে বাসা বেঁধেছে, কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করেছে, তবে এর সর্বোত্তম সমাধান হলো রাম নাম জপ করার সময় পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া এবং গোবরের পিঠা অর্থাৎ ঘুঁটে জ্বালিয়ে তাতে ধুনো দিয়ে পুরো বাড়িতে ধোয়া দেওয়া। এতে হনুমানজি খুব প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। 3 নম্বর হচ্ছে, বাড়িতে কোনো ব্যক্তি বা শিশু অশুভ নজরে আক্রান্ত হলে 21 বার রামের নাম জপ করার পর একটি এলাচ ফুঁকে তাতে খাওয়ান এবং এর প্রভাব সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। 4 নম্বর হচ্ছে, মঙ্গলবার 3 বার রামের নাম নিয়ে হনুমানজির উদ্দেশ্যে বানরকে গুড় ও ছোলা খাওয়ান। এর সাহায্যে শনি, রাহু, কেতু এবং মঙ্গল গ্রহের দ্বারা সৃষ্টি সমস্ত ঝামেলা অবিলম্বেই শান্ত হবে এবং আপনার ঘরে সুখ ও শান্তি বিরাজ করবে। 5 নম্বর হচ্ছে, প্রতিদিন সকালে পুজোর পর তুলসী বা রুদ্রাক্ষর জপমালা দিয়ে 108 বার রাম নাম জপ করুন। এতে যেমন সূর্য ওঠার সাথে সাথে শিশিরের ফোঁটা অদৃশ্য হয়ে যায়, ঠিক তেমনি আপনার উপর আসা কষ্টগুলোও শেষ হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে, রামের নাম জপ করলে মানসিক কষ্টের অবসান হয় এবং মন শান্ত থাকে। তাই যারা হতাশা ও মানসিক সমস্যায় ভুগছেন, তাদের প্রতিদিন রাম নাম জপ করা উচিত। 7 নম্বর হচ্ছে, রামের নাম জপ করলে জীবনে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচকতা আসে। তাই জীবনে ইতিবাচকতা শক্তি আনতে রামের নাম জপ করা খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে, রাম নাম জপ করলে পূর্বজন্ম ও
এ জন্মের পাপ বিনষ্ট হয় এবং পূর্ণ কর্মের উদ্ভব হয়। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা রাম নাম জপ করা উচিত। 9 নম্বর হচ্ছে রাম নাম জপ করলে মন শুদ্ধ ও পবিত্র হয়, মন পুণ্যবান হয়ে ওঠে, মন থেকে বিদ্বেষ দূর হয়ে যায়, আপনি ভালো কাজের প্রতি আগ্রহী হতে শুরু করবেন। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা রামের নাম জপ করুন। 10 নম্বর হচ্ছে প্রভু রামের নাম জপ করলে শোক ও দুঃখের অবসান হয়, মন থেকে কষ্ট ও ব্যথার অবসান হয়। তাই প্রতিদিন প্রভু রামের নাম জপ করা উচিত। 11 নম্বর হচ্ছে রাম নাম জপ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, জীবনে কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা প্রভু রামের নাম জপ করুন। 12 নম্বর হচ্ছে যে ব্যক্তি রামের নাম জপ করে তার মনে কারো প্রতি কোনো বিরোধিতা বা অসৎ ইচ্ছা থাকে না। তাই প্রতিদিন রামের নাম জপ করা উচিত। 13 নম্বর হচ্ছে রামের নাম জপ করলে মন ধর্ম ও কর্মে মগ্ন হতে থাকে। তাই প্রতিদিন রামের নাম জপ করুন। 14 নম্বর হচ্ছে রাম নাম জপ করলে জীবনে উন্নতির সম্ভাবনা থাকে। এই ধরনের ব্যক্তিরা জীবনে সংগ্রাম করেন না, তারা সমস্ত কাজ সহজ হয়েই পেয়ে যায়। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা রামের নাম জপ করা উচিত। 15 নম্বর হচ্ছে রামের নাম জপ করলে কাজ, ব্যবসা ইত্যাদিতে উন্নতি হয়। তাই প্রতিদিন রামের নাম জপ করুন। 16 নম্বর হচ্ছে রামের নাম জপ করলে বিবাহের বাধা দূর হয় এবং ঘরোয়া সুখ লাভ হয়। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা রামের নাম জপ করা উচিত। 17 নম্বর হচ্ছে রামের নাম জপ করলে শত্রুর বাধা থেকে মুক্তি পাওয়া যায়। রামের নাম জপে শত্রুদের বিনাশ হয়। তাই প্রতিদিন সকাল সন্ধ্যা রামের নাম জপ করুন। 18 নম্বর হচ্ছে রামের নাম জপ করলে পরিবারে সুখ শান্তি আসে এবং পরিবারে অশান্তি ও মারামারির পরিস্থিতি থাকে না। পরিবারের সকল কাজ সুসম্পূর্ণ হয়। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এইভাবেই রাম নাম জপ করুন। ভগবান রামের আশীর্বাদে অবশ্যই আপনার সব সমস্যা দূর হবে। বন্ধুরা, এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর কমেন্টে জয় শ্রীরাম বলতে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।